ইউএসএ কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা ভিডিও। এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এআই ছাড়া কিভাবে কন্টেন্ট বানাবেন সেটা দেখিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য। পিসি সিয়াম 1 মিলিয়ন 2.0 এটা একটা ইউএসএ নিচের উপর চ্যানেল, আর এই চ্যানেলটা বর্তমানে 145টা ভিডিও শর্ট ভিডিও দিয়েছে, 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। এটা মনিটাইজ করা, এবং এই যে ভিডিওগুলো এখানে দেখতেছেন এগুলো এআই দিয়ে বানানো না, কিন্তু এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। এখানে যদি পপুলার একটা জিনিস দেখায়, দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ। আর এই ভিডিওগুলো আপনি যদি বানাতে চান, আমি যদি শর্ট ভিডিও দেখাই, এই যে দেখেন একটা ভিডিও যদি আমি প্লে করি এখান থেকে, এই ভিডিওটা একটু দেখেন। ঠিক এইভাবে যদি আপনি ভিডিও বানান তাহলে ইউএসএর নিচের উপর স্ট্রং একটা চ্যানেল তৈরি হবে। এই চ্যানেলটার আপনি ইনকাম যদি একটা আইডিয়া করেন, যদি আমরা ইনকাম দেখি, দেখেন এত বড় একটা চ্যানেল করে ফেলছে। দেখেন এখানে আপনি এস্টিমেট রেভিনিউ দেখেন $528 মাসে রেভিনিউ, 33 থেকে $528। এই চ্যানেলটা তেমন একটা সে কষ্ট করে না, এরপরও এই চ্যানেলে ভালো একটা আর্নিং হচ্ছে। বছরে প্রায় 27,000 থেকে $4,26,000 ইনকাম করছে। এখন আপনি যদি এই ধরনের ভিডিও বানাতে চান, কিছু স্টেপ ফলো করতে হবে, কারণ এগুলো এআই দিয়ে না, এগুলো আপনি নিজে বানাতে হবে। আর এই ভিডিওগুলো পৃথিবীর সব কান্ট্রি থেকে দেখে। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন ইউএসএর নিচের উপর একটা ভিডিও বানানোর জন্য। আজকে আমি এআই দিয়ে ইউএসএর নিচের উপর বানাচ্ছি না, আজকে একেবারে রিয়েলিস্টিক এডিটিং এর উপর ভিত্তি করে একটা ইউএসএ চ্যানেল আপনি তৈরি করবেন, এবং ভিন্ন স্টাইলে, যে নিচটা একেবারে সবচেয়ে ইউনিক সেই নিচটার উপরে ফোকাস করেছি। এই ধরনের ভিডিওগুলো আমরা বানানোর জন্য আমাদের প্রথমে ক্যারেক্টার প্রয়োজন, মানে এই ধরনের ক্যারেক্টারগুলো আমি মোটু পাতলু ক্যারেক্টার দিয়ে বানানোর চেষ্টা করেছি। আমি দেখাই কী আমি নিয়েছি। আমি জাস্ট কিছু ক্যারেক্টার রেডি করেছি, মোটু পাতলুর এই যে 4টা ক্যারেক্টার আমি রেডি করেছি একটা শর্ট তৈরি করে দেখানোর জন্য। এখন এই রকম ক্যারেক্টারগুলো ফ্রিতে কপিরাইট মুক্ত বানানোর জন্য কী স্টেপ নেওয়া লাগে সেটা আগে আমি দেখাই, তারপর আমি ভিডিও বানানো দেখাবো। প্রথমে আমরা ফ্লোটা ইউজ করব, কারণ ফ্লোতে আনলিমিটেড ভিডিও ইমেজ জেনারেশন করা যায়, ফটো জেনারেশন করা যায়, কোনো ক্রেডিটের প্রয়োজন হয় না, কোনো পারচেস করার দরকার হয় না। তো আমরা প্রথমে সেটা তৈরি করার জন্য আমি প্রথমে চ্যাটজিপিটি থেকে মিনিমাম 30টা ছবি বানানোর জন্য, একসাথে 30টা ছবি বানানোর জন্য একটা ফর্ম তৈরি করব। এটাও আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা এটা তৈরি করতে পারেন। জাস্ট এটাকে কপি করলাম, একটা ফর্ম এখানে আমরা পেয়েছি, এই ফর্মটা জাস্ট এখানে পেস্ট করে দেব। এখন রেফারেন্স হিসেবে আপনি যে ধরনের ক্যারেক্টার দিতে চান, প্রথমে আমরা ছবিটা অ্যাড করতে হবে। এই যে আপলোড, ধরেন একটা মোটু আর একটা পাতলু, 4টা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম। এই 4টা ছবির রেফারেন্সে আমরা ক্যারেক্টার তৈরি করব। এই ক্যারেক্টারগুলো স্যাম্পল হিসেবে দিচ্ছি। আপনি যে ধরনের ক্যারেক্টার বানাতে চান, আপনি চাইলে স্টার প্লেয়ারদের ক্যারেক্টার বানাতে পারেন, অ্যাক্টরিস্টদের ক্যারেক্টার বানাতে পারেন। এই ধরনের অনেক ধরনের ক্যারেক্টার আছে, হলিউডের ক্যারেক্টার আছে, তাদের ক্যারেক্টারও কিন্তু নিজ ভাইরাল হয়। এই যে হ্যাড টু প্রম্পটে ক্লিক করলাম, এরপর এটাও অ্যাড করে দিলাম, এটাও অ্যাড করে দিলাম, 4টাই অ্যাড করে দিলাম। এরপর জাস্ট সাবমিট দিব ফর্মটা, এরপর পেজ দিলাম। এখন আমি এখানে ক্যারেক্টারগুলো কোন রেশিওতে হবে সেটা দেখিয়ে দিতে হবে। 9:16 রেশিও, 9:16 রেশিও, এটা ঠিক করে জাস্ট এখানে সাবমিট দিলাম। এখন এজেন্ট আমাদের জন্য কাজ শুরু করেছে। 30টা ছবি জেনারেশন করার জন্য যা যা করতে হবে সে আমাদের জন্য করে 30টা ছবি দিবে। এই ছবিগুলো আমরা কপিরাইট মুক্ত ইউজ করতে পারবো, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে আপনি এগুলোকে তৈরি করে জিপ করে একটা ফোল্ডারে রেখে দেবেন, সেখান থেকে আপনি ইউজ করবেন। এই যে আমাদের এজেন্ট কিন্তু কাজ শুরু করে দিয়েছে 30টা ছবি জেনারেশন করার জন্য। দেখেন 30টা ছবির, এই যে 30টা ছবির সব ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে দেখেন আমাদের জন্য 30টা ছবি জেনারেশন করতেছে গুগল ফ্লো একেবারে ফ্রিতে। আর এই ক্যারেক্টারগুলো আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো।
রিমুভ ব্যাকগ্রাউন্ড করে করে প্রত্যেকটা ভিডিও পিএনজিতে সেভ করে আপনি ইউজ করবেন। আর যদি আপনারা না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য একটা জিপ ফাইল করে এই ধরনের 100টা ক্যারেক্টারের একটা ফোল্ডার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তবে নিজে করা ভালো, কারণ নিজের আইডিয়া থেকে করলে আপনি জিনিসটাকে ইউনিকভাবে করতে পারবেন এবং সুন্দরভাবে করতে পারবেন। আমাদের প্রত্যেকটা ছবি জেনারেশন হয়ে যাচ্ছে। আমাদের ক্যারেক্টারগুলো ফ্রিতে ডিজাইন কীভাবে করবো সেটা শিখে ফেলেছি, মানে আনলিমিটেড এখান থেকে জেনারেশন করে নিব। এরপর আমরা ক্যাপকার্ডে আসবো। ক্যাপকার্ডে আমরা এই ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসবো, যেগুলো আমরা ডিজাইন করেছি যেগুলো আমি রেডি করেছি সব কিছু এখানে নিয়ে আসলাম। আনার পরে প্রথমে আমরা একটা টেমপ্লেট নিব, যে টেমপ্লেটের মাধ্যমে আমরা কাজ করব। এই যে এটা থাকবে 9:16 রেশিও। এখানে এখন জুম করে দিলাম, জুম করে উপর থেকে শুরু করব। প্রথমে পাতলুর ছবিটা নিয়ে আসলাম, এটাকে ছোট্ট করে ফেলতেছি, ড্র্যাগ করে করে ছোট্ট করে ফেলতেছি। দেখেন এইখানে রাখবো, এই যে এই জায়গায় থাকবে। এরপর এটাকে কেটে ফেলবো, অর্ধেক কেটে ফেলবো, যে কেটে দিলাম। এরপরে আমরা আরেক জনের ছবি নিয়ে আসলাম, তাকেও ঠিক সেম ভাবে ছোট করে ফেলবো, মাঝখানে রাখবো। তাকেও ক্রপিং টুল দিয়ে জাস্ট কেটে দেব, অর্ধেক কেটে দিচ্ছি, তাকে এখানে বসালাম। এই দুইটা গেল। আরেকটা হচ্ছে মোটর ছবি, মোটর ছবিটা এখানে নিয়ে আসলাম, এটাকেও আমরা সেম অর্ধেক কেটে দেব। পরে এটাকে ছোট করব, যে সাইডে আমরা এখানে বসাতে পারবো। এই যে তিনটা হলো। এখন আমরা প্রথম থেকে আবার পাতলুর ছবি দিব। পাতলুর ছবিকে উপরে পাতলুরটার সাথে মিলাতে হবে, সেজন্য আমরা ছোট করব। পুরাপুরি তার সাথে মিলিয়ে নিতে হবে। এই যে দেখেন আমি তার সাথে আগে মিলিয়ে নিচ্ছি, তারপর আমরা এই যে মিলিয়ে নিলাম। এখন আমরা কাটবো, এই সাইড থেকে কেটে ফেলবো। এই সাইড থেকে কেটে ফেললে আমাদের তার সাথে মিলে যাবে। এই যে মিলে গেছে দেখেন। এখন আমরা জনকে মেলাবো, জনের ছবি আবার দিলাম, জনের ছবিটাও ছোট করবো আগে। কাজগুলো একটু ল্যান্ডি হলেও এই কাজগুলো আপনার করতে কষ্ট হলেও এটা করতে হবে। এরপর এই সাইড থেকে কেটে ফেলবো, কেটে মিলিয়ে নিব। এটাকে আরো ছোট করতে হবে। এই যে জনকেও মিলাই ফেললাম। এখন হচ্ছে মোটু, মোটুকেও সেম ওর সাথে মিলাই ফেলবো, তারপর কেটে দেব। এই পাশ থেকে কেটে দেব, মোটুকে মোটুর সাথে মিলিয়ে দেব। মোটুকে মোটু, পাতলুকে পাতলুর সাথে মিলালাম। এখন কাজ হচ্ছে এখানে ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেম তৈরি করার জন্য উপরের তিনটাতে আমরা ফ্রেম তৈরি করব। প্রথমে পাতলুটাতে আমরা ফ্রেম তৈরি করব, এটাতে এইটা থাকবে। এগুলোকে হাইড করে দেব, এইভাবেই হাইড থাকবে। এই যে দেখেন এটাও এখানে হাইড থাকবে, এটা এখানে আছে, এটা এখানে আছে, এটাও এখানে থাকবে। এরপর আমরা ফ্রেম বসাবো এখানে। প্রথমে পাতলুটা ফ্রেম বসালাম, বসাই এদিকে নিয়ে আসলাম। এই যে মোটর এখানে দিলাম,
দেওয়ার পর সরি ফ্রেম দেওয়ার পর একটু সামনে আসবে, আসার পর এবার এদিকে যাবে দ্বিতীয়টাতে। এই যে প্রথম দিকে দেখেন এই যে আসছে, এটাকে আরো স্লো করা যায়, ফ্রেমটাকে আরো স্লো করে দেওয়া যায়, এইখানে একটু দূরত্ব দেওয়া যায়, তাহলে স্পিড কম থাকবে। এই যে আসলো, এই যে আসছে, আসার পরে এই যে ফ্রেম আসার পরে এখান পর্যন্ত দাঁড়াবে, এখানে একটা ফ্রেম দিব, এরপর এখানে নো লেখাটা আসবে, এই যে নো, মানে নো, নো ছবিটা এখানে আসবে, এই যে নো, এটা কেটে নোটা রাখবো, ইয়েসটা কেটে নোটা রাখবো, যেহেতু নো এর অপশন, নোটা রাখবো, এই যে ছোট করে দিলাম, এখানে দিলাম, এটাও এদিক থেকে আসবে, এই যে আসলো এখানে, এসে এখানে দাঁড়াবে। এখন দেখেন এই যে, এরপর এখান থেকে এটা হাইট হয়ে যাবে এতটুকু। এরপর এখানে একটা ফ্রেম হবে, ফ্রেমের জনের না, এটা হবে পাতলুতে, পাতলুতে আবার একটা ফ্রেম হবে, আবার নিচের দিকে যাবে, এখানে একটু সামনে দিয়ে নিচের দিকে যাবে, গেল। এইখানেও সেম, এই যে চিহ্নটা আসবে, দেখেন প্রথমে এটাতে আসলো, হয়নি, এরপর এটাতে আসলো, এটা আরো দূর থেকে আসতে পারে, হয়নি, এরপর আবার উপরে যাবে, এখানে একটা ফ্রেম হবে, ফ্রেম হয়ে একটু সামনে দিয়ে আমরা আবার উপরে যাব, উপরে যাই, ওর সাথে মিলিয়ে দেব, যে মিলিয়ে দিলাম। এখন আবার এখানে এই জিনিসটা দিতে হবে, এটা না, এটাকে কেটে ইয়েসটা রাখতে হবে, নোটা ডিলিট করে দিতে হবে, যে ক্রপে ক্লিক করে এটাকে রাখলাম, এটা ডিলিট করে দিলাম, করে এটাকে ছোট করে দিলাম, এটা এদিক থেকে আসবে, ফ্রেম দিলাম, এদিক থেকে আসলো, এখন দেখেন এখানে আসলো নো, আমি ছোট করে দেখাচ্ছি, আসলো ইয়েস, এটা দেখেন ইয়েস মিলেছে। এরপর এটা শেষ পর্যন্ত থাকবে। এখন বাকিটা করব, এগুলো সব টানতে হবে, বাকিটা করার জন্য এদিকে সব টেনে দিতে হবে, যা আছে সব টেনে এদিকে নিয়ে আসতে হবে, বড় করতে হবে, বড় করে দিলাম, এখানে শেষ। এখন মোটু আপনার পাতলুরটা শেষ, এখন হচ্ছে মোটুরটা, জনেরটা হবে, এগুলো আরো লম্বা হবে, এগুলো আমরা পরে পরে যখন আমাদের লাগবে না তখন আমরা কেটে দিতে পারবো। এখন হচ্ছে জনেরটা, জনেরটা করার জন্য এখানে জনেরটা হচ্ছে একটা, এই যে জনেরটা, জনেরটার জন্য এখান থেকে শুরু হবে, এখান থেকে মানে এখান থেকে দিই, এখানে একটা ফ্রেম দিচ্ছি, জনেরটা এদিকে আসবে, এখানে নো দিবে, নো, নো যেটা আছে এটা কপি করে নিয়ে আসবো, এটা একটু পরে আসবে, এখানে গেল, নোটা এখানে আসলো, এরপর
সে আবার উপরে যাবে, একটু করে সামনে দিয়ে উপরে যাবে, যে উপরে এখানে যাবে, আসার পর মিলে গেল, এরপর ইয়েসটা থাকবে। এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এটা এখানে গেল, এই ফ্রেম এই জায়গায় থাকবে, এই জায়গায় মিলাই দিয়ে। এরপর আমরা এখান থেকে ছবিটা আবার নিয়ে আসলাম, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে ইয়েসটা রাখবো, নোটা ডিলিট করে দেবো। এরপর নোটাকে ছোট করে, ইয়েসটাকে ছোট করে এখানে রাখবো। এটা আর একটু পরে আসতে পারে, এখানে ফ্রেমের পরে থাকবে জিনিসটা, এই যে ফ্রেমের পরে এখানে আসছে, মিলে গেছে। এরপর এরপর মোটরটা করব। মোটরটা করার জন্য একটু সামনে আসবো, মোটরটা এখানে আছে, এই যে এখানে একটা ফ্রেম দিব, দিয়ে এখানে জাস্ট মোটরটাকে মোটর জায়গায় রাখে, যেহেতু মোটরটা আর অল্টারনেট করার কোনো ওয়ে নেই, মোটরটা এখানে মোটর জায়গায় রেখে মিলাই দিলাম। দেওয়ার পর আমরা ইয়েসটাকে সেখানে এই যে মোটরটা, আচ্ছা মোটরটাকে আমরা ফ্রেম দিই নাই, ফ্রেম দিতে হবে। এই যে ফ্রেম দিলাম, দিয়ে এখানে ড্র্যাগ করে আবার নিয়ে আসলাম, দেখি কাজ করবে। এখন এই যে কাজ করছে। এখন আমরা সাইনটা দিব, ইয়েস সাইনটা, তারপর শর্টটা শেষ হবে। এই যে ইয়েস সাইনটা বানালাম, এটাকে জাস্ট এখানে দিলাম, শেষ। এখন আমরা এই শর্টটাকে মিউজিকগুলো দিব, এখান থেকে অ্যাম্বুলেন্সের যে সিগন্যালটা সেটা দিব, এখানে রং যে সাইনটা সেটা দেব। এই যে রং রাইডের সাউন্ড এফেক্টটা পাইছি আমি, এটা আরো ছোট করে দিতে হবে, এটা আর একটু বড় করে দিতে হবে। এখন এটা এখানে আসবে, এরপর এটা কেটে যাবে, আবার রং হবে, রং সাউন্ড এখানে আসবে, এই পর্যন্ত যাচ্ছে। উপরে গেল, এখানে সাইনটা থাকবে, এখানে রাইট সাউন্ডটা থাকবে, এই যে দেখেন রাইট সাউন্ড এখানে দিলাম। এরপর এখানে আবার রং সাউন্ডটা থাকবে, জনের এখানে একটা জাস্ট জন উপরে উঠবে, এখানে সাউন্ডটা থাকবে রাইট সাউন্ড।
এবার রেড সাউন্ডটা আবার ইউজ করবো এখানে। ব্যাস, এই যে শেষ। এখন আমি প্রথম থেকে ব্যাস, এই শটটা এখন আমরা সেভ করব। এখানে ভিডিওতে দিয়ে সেভ করতেছি। এইভাবে করে আপনি একটা শর্ট তৈরি করে ফেলতে পারবেন। কিছুক্ষণ, আধা ঘন্টা টাইম দিলে একটা শর্ট তৈরি হয়ে যাচ্ছে। এরকম করে আপনি চাইলে ডেইলি 10টা শর্ট তৈরি করে ইওসের নিচের উপর কাজ করতে পারেন। আর এগুলো হচ্ছে একেবারে ইউনিক টপিক বলতে পারেন। এই টপিকে আপনি এআই দিয়ে বানাতে হবে না, এরকম 1 মিনিট 2 মিনিটের শর্ট বানিয়ে ফেলতে পারবেন। আর এগুলো ভালো রিচ হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।